ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম। আরকেএম রিমি ইউটিউব এবং আরকেএম রিমি ফেসবুকে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানাই। আজ আমরা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উপস্থিত হয়েছি, তাই আমরা শ্রী শ্রী মাকে আমরা জানব, আমরা শ্রী শ্রী মায়ের জীবনে আলোচনা করব। এই মুহূর্তে আমরা মায়ের বাড়িতে বসে আছি, জয়রাম বাটিতে, তাই শ্রী শ্রী মায়ের অনুধ্যান আমরা মায়ের বাড়িতে বসেই করব। আমরা মায়ের জীবনী প্রতি বৃহস্পতিবার পাঠ করি, বিভিন্ন কিছু আমরা পাঠ করে এসছি, তাই আজকে আমরা পাঠ করব শ্রী শ্রী মা শারদামণি। যিনি সীতা, যিনি রাধা, তিনি ১৫০ বৎসর আগে আবার ধরাধামে অবতীর্ণা হয়েছিলেন শারদা দায়িনী মা শারদা রূপে। তার কত রূপ, তিনি শতরূপা, সরস্বতী, শারদা। ভক্তকবি লিখেছিলেন এবং আমরাও মনের আনন্দে গেয়ে থাকি। ১২৬০ ৮ই পৌষ মায়ের আবির্ভাব, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে। মহামায়া জন্ম নিল ভক্তিপ্রেম বিলাতে, জয়রাম বাটিতে। ইংরেজি মতে শ্রী মায়ের জন্ম ২২শে ডিসেম্বর ১৮৫৩ খ্রিস্টাব্দ। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামাসুন্দরী দেবী। জয়রামবাটি গ্রামের অনতি দূরে আমোদর নদী, ৩ মাইল দূরে কামারপুকুর গ্রাম, যেখানে অবতার বরিষ্ঠ পরম পুরুষ রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ১৮৩৬ সালে। আধুনিক যুগে রাম সীতা অথবা শিব পার্বতীর বিবাহ হয় ১৮৫৯ সালের মে মাসে, বঙ্গাব্দ ১২৬৬ বৈশাখ মাসের শেষ ভাগে। অপূর্ব সেই পরিণয়, যার পরে স্ত্রীকে জগৎ মাতা ষড়শীর আসনে বসিয়েছিলেন। স্বামী আর স্ত্রী সারা জীবন ছিলেন শ্রীরামকৃষ্ণগত প্রাণা। মা শারদা তার পতিকে দেখেছেন গুরু রূপে, পিতা রূপে, এমনকি সন্তান রূপেও। আজ ১৫০ বছর বাদে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের নাম শুধু সমগ্র পৃথিবীর বিভিন্ন শহরেই নয়, ভারতবর্ষের গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়েছে। পল্লী মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী মা শারদামণি তা তো হবেই, তিনি নিজে ছিলেন পল্লীর বালিকা, স্বয়ং স্মৃতিচারণা করেছেন। আমোদর নদীই ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ভাইদের নিয়ে বাড়ি আসতুম। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি, খেতে মনীষীদের জন্য মুড়ি নিয়ে যেতুম। একবার ১২৭১ বঙ্গাব্দে সেখানে কি দুর্ভিক্ষই লাগলো। কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানের চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। সেই সব গরম খিচুড়ি যেই ঢেলে দিত, শিগগিরই জুড়োবে বলে আমি দুহাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। এমন ভীষণ দুর্ভিক্ষ সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইয়ে রাখতে আরম্ভ করলে। এই আমাদের পল্লী জননী মা শারদার অনুধ্যান। ঊনবিংশতি বৎসর বয়সে মা শারদামণি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট আসেন এবং তার সেবায় নিযুক্ত থাকেন। তখনই তিনি পরম পতির দ্বারা ষড়শী রূপে পূজিতা হন ২৪শে জ্যৈষ্ঠ ১২৭৯ এবং অতি শীঘ্র আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন। সেই অলৌকিক কাহিনীর বিশ্লেষণ কে করবে? স্বয়ং রামকৃষ্ণ শ্রীমুখে বলে গেছেন, ও শারদা, জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। ১৮৮০ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত সময় শ্রীরামকৃষ্ণ যখন তার অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে লীলাবিলাস ও কথামৃত বিতরণ করছেন, তখন শ্রী মা সাধিকার জীবনযাপন করেছেন অন্তরালে। শ্রীরামকৃষ্ণের দেহান্তে ১৮৮৬ কিছুকাল তীর্থ দর্শনাদি ও তপস্যার অতিবাহিত করার পর তারই শ্রীহস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ সর্বজন প্রিয় নেতা হলেও শ্রীমা শারদামণি ছিলেন সংঘ মাতা। তার আদেশই ছিল শেষ কথা, যা স্বামীজির নতমস্তকে গ্রহণ করতেন। আমেরিকা বিজয় ১৮৯৩ এবং শ্রীরামকৃষ্ণ সংঘ আনুষ্ঠানিক স্থাপনার ১৮৯৭ পরে স্বামী বিবেকানন্দের মনে বিশেষ ইচ্ছার উদয় হয় শ্রী মায়ের নামে স্ত্রীমঠ স্থাপনার। তখনও ভারতবর্ষ সেই মহান কার্যের জন্য প্রস্তুত ছিলেন না।
স্বাধীনতা লাভ এবং উপযুক্ত স্ত্রী শিক্ষা বিস্তারের পরে শ্রীমার জন্ম শতবার্ষিকী উৎসব উপলক্ষে গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বরে সুরধ্বনি কাননে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী সারদা মঠ 2রা ডিসেম্বর 1954। আজকে আমাদের পাঠ এতটাই। মায়ের জীবনীর আরও অনেক আছে, অনেক কিছু জানার আছে। আমরা এতটা করলাম কারণ হচ্ছে মাকে আমরা জানবো, অল্প অল্প করে যত জানবো তত মায়ের গভীরতাটা বুঝতে পারবো। সবটা একদিনে জানা ঠিক না। আর আমি সকলের জন্য মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করলাম, মায়ের ভাব যেন সকলের মধ্যে থাকে এবং আমরা সকলে যেন আস্তে আস্তে মায়ের যে ভাব সেই পথেই এগিয়ে যাই। মায়ের কথা বলতে গেলে আমার গলা শুকিয়ে যায়, কারণ মা তো জগৎ মায়া, মহামায়া। তাকে তো আমরা এইভাবে জানতে পারি না, কিন্তু এই তার চরণতলে বসে আছি। আমি বলবো একটুখানি দেখাতে, আমরা তার চরণতলে বসে আছি মায়ের সামনে। তো এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে এখানে বসে আমরা শ্রী শ্রী মায়ের পাঠ আলোচনা করলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর মা স্বামীজির কাছে এটাই প্রার্থনা। ওম জননীং শরদং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মতয়ঃ শ্রীপ্রাপনর্মামি মুহুর্মুহুঃ। ওম শান্তি শান্তি।